আব্রাহাম না থাকলে আমি তাকে আমার যোগ্য বলেই মনে করতাম না। অপবিশ্বাস। সম্প্রতি এক সাক্ষাৎকারে বুবলির নাম না করে অপবিশ্বাস বলেন, আমার সন্তান আব্রাহাম খান জয় না থাকলে এই প্রসঙ্গটা সৃষ্টি হয়, এদের আমার যোগ্য বলেই মনে করতাম না, কারণ যোগ্যতা একদিনের সৃষ্টি হয় না। আমি অপবিশ্বাস, আমি একজন সুপারস্টার। এই ইন্ডাস্ট্রিতে আমার 17 বছর চলছে, তাই তাকে আমার যোগ্য বলেই মনে করতাম না। 2017 সালে হঠাৎ একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুষ্ঠানে পুত্র জয়কে সঙ্গে নিয়ে হাজির হন অপবিশ্বাস। এই সময় অভিনেত্রী জানান তার এই সন্তানের বাবা চিত্রনায়ক শাকিব খান। 2008 সালে 18 এপ্রিল গোপনে বিয়ে করেছেন শাকিব ও অপু। এই ঘটনার পরই অনেক জলঘোলাও হয়েছে। এরপর 2018 সালে 12 মার্চ বিবাহ বিচ্ছেদের মাধ্যমে তাদের দাম্পত্য জীবনের অবসান ঘটে। দুজনের জীবনে হিত হওয়ার চেষ্টা করেছেন, তবুও এখনো প্রায় সময়ই শাকিব খানের সঙ্গে সম্পর্ক নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয় চিত্রনায়িকা অপবিশ্বাসকে। সম্প্রতি তেমনই এক অনুষ্ঠানে অপবিশ্বাস জানান, আমার সেই ঘটনার পর অনেকে মনে করেছিলেন এইভাবে সন্তান নিয়ে টেলিভিশনে না আসলেই পারতাম, বা এটা আমার ভুল ছিল। পুরো বিষয়টা পারিবারিকভাবে করতে পারতাম। এরপর নায়িকা বলেন, পারিবারিকভাবে আমরা সমাধান করার চেষ্টা করেছিলাম, কিন্তু প্রতিবারই মনে হয়েছিল কেউ পিছন থেকে টেনে ধরেছে, সেই কারণে বাঁধনটা ছিঁড়ে গিয়েছে। অপবিশ্বাসের সঙ্গে বিচ্ছেদের পর নায়িকা শবনম ইয়াসমিন বুবলিকে বিয়ে করেন শাকিব খান। সেই সংসারেও নায়কের একটি ছেলে রয়েছে। শাকিবকে ঘিরে অপু ও বুবলি একাধিক বিবাদে জড়িয়েছেন। দুজনকে ইঙ্গিত করে প্রকাশ্যে কিংবা পরোক্ষভাবে নানা মন্তব্য করেছে। সেই কারণে দুই নায়িকা নিয়ে একাধিক বিতর্ক সৃষ্টি হয়েছে। বন্ধুরা, এই বিষয়ে আপনাদের কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।